আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ব্লগার সালমা ইফতিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার ব্লগে আপনারা দেখবেন রমজান স্পেশাল। তো রমজানে আমি শপিং করতে যাচ্ছি। রমজানে তো শপিং করতে হয়, অনেক কিছু প্রয়োজন, তাই রমজানে শপিং করতে আমি বেক্টন চলে গেলাম। তো আশা করি আপনারা এনজয় করবেন আমার ব্লগটি। তো আমি আজকে কি শপিং করি আপনারা আমার সাথে থাকুন আর এনজয় করুন, দেখুন আমি কি শপিং করি। বেক্টনে আসার পর এখানে প্রথমে চোখে নজর পড়লো এখানে ফ্রেশ চিংড়ি। আর চিংড়ি তো আমার ভীষণ পছন্দ। আমার চোখে যদি চিংড়ি পড়ে আমি যদি কিনে না নেই তা কি হয়। আমি অনেক সময় চিংড়ি যখন ফ্রেশ কিনে আনি, সি ফুডের বেশি চিংড়ি ফ্রেশ পাওয়া যায়, সেখানে কিলো হলো 1 কিলো 12 পাউন্ড এরকম চলে যায়। আর এখানে অফারে লাগিয়েছে 3 কেজি 20 পাউন্ড। তো তাহলে আর কি দেরি করা যায়, তো সেই জন্য এখানে আমি 3 কেজির মতো নিয়ে নিয়েছি। তো চিংড়ি 3 কেজির মতো নিয়ে নিলাম। এখন আরও টুকিটাকি কিছু শপিং করব ফ্রাই করার জন্য। ইজি যেগুলা কাবাব আছে, চিকেন নাগেটস এগুলা। আর আমি হাতে তো অনেক কিছু তৈরি করি, সমোসা, সিঙ্গারা এগুলা। তো এগুলো আমি ঘরে তৈরি করব। তো এখানে মাছ দেখতেছি, মাছও অনেকগুলা অফারে দিয়েছে। তো এখানে বোয়াল মাছ, মৃগেল মাছ, তারপর রৌ মাছ, পাবদা, ইলিশ, মানে বিভিন্ন রকমের বাংলাদেশি মাছ আছে। আপনারা যেরকম মাছ চাইবেন সেখানে নিতে পারেন, অফারে লাগিয়ে দিয়েছে এখানে কেজি হিসেবে। কোনোটা অনেক করে কিছু মাছ আছে মানে ওয়েট করে এখানে দাম লাগিয়ে দিয়েছে, আপনি ওয়েট করে নিতে পারেন যত হয় তা। তারপর এক সাইডে কেটে দেবে এবং আপনি যেরকম সাইজে চাবেন সেই রকম সাইজে মাছগুলো কেটে দেবে। তো আমরা সব কিছু এইভাবে নিচ্ছি, যেগুলো প্রয়োজন নিয়ে নিচ্ছি। আর আমি দেখতেছি আর অল্প কিছু শ্যুট করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে বোয়াল মাছ রাখা আছে। এখানে বড় একটি বোয়াল মাছ 34.99 35 পাউন্ড করে রাখা হয়েছে অফারে। তা না হলে অনেক সময় এগুলা বোয়াল কিন্তু অনেক দাম থাকে। মানে ছোট্ট একটি বোয়াল যদি আপনি ওজন করতে যান 50 পাউন্ডের মধ্যে চলে যায়। তো যারা ইউকেতে শপিং করেন তারা তো অবশ্যই জানেন, বলার কিছু নেই। আর দেশের বাইরে যারা থাকেন আমার ব্লগ দেখে আপনারা দেখেন কত মাছ, আমরা অনেক বিভিন্ন রকমের মাছ আমরা পাই এখানে। কিন্তু এগুলো ফ্রেশ না, ফ্রোজেন, কিন্তু আমরা সব কিছু কিন্তু পাই, যে আমরা দেশের খাবার অ্যাভেলেবল থাকে আমাদের জন্য। তো এইখানে সব ধরনের মাছ, ফিশও আছে, যা আপনার প্রয়োজন আপনার পছন্দ মতো আপনারা কিনে নিতে পারেন। আর বেক্টনে আসলে তো যারা শপিং করে তারা তো অবশ্যই জানেন। তো আমি শপিং করতেছি, আপনারা আমার সাথে থাকুন আর এনজয় করুন। তো শপিং করার পর আমি এগুলা রেখে পরে আমি একটা মাছের পাশে আর একটা কাঁচা বাজার আছে, সবজির বাজার, তো সেখানে যাচ্ছি। এখানে সবসময় মাছ কিনে নেই, মাংস কিনে নেই, কিন্তু ওই কাঁচা বাজারে ঢোকা হয় না। তো আজকে চিন্তা করছি ওই কাঁচা বাজারে কিন্তু যাব, দেখবো যে কি আছে না আছে। তারপরে আমার সাথে থাকুন আর এনজয় করুন।
শপিং করে ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন আমি সব মাছগুলা গুছগাছ করে এবং সুন্দরভাবে রেখে দেব রান্নার প্রয়োজনভাবে, যখন যতটুকু রান্না করবো সেরকমভাবে আমি মোছা করে রেখে দেব। তো এইভাবে আলাদা আলাদা করে আমি রেখে দিচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে এইগুলা গুছাচ্ছি এবং ফ্রিজে রেখে দিচ্ছি, তাহলে ইজি হবে রমজান মাসে কিভাবে এগুলা একসাথে রাখলে তো কিন্তু হার্ড হয়ে যায়। তাই এভাবে রান্নার উপযোগী যেরকম সেরকমভাবে রেখে দিচ্ছি। তো দেখেন আমি মাংসগুলো বের করে নিয়েছি। তো মাংসগুলো ওইভাবে রেখে দেব। এক সাইডে মাংস দিয়েছি অনেকগুলো হাড় আর অন্য সাইডে মাংস। তো সব মাংস এবং হাড় একসাথে মিক্স করে করে এভাবে রান্নার কারি সাইজের মতো এইরকম আমি প্যাকেট করে করে রেখে দেব ফ্রিজারে। মাছ মাংস সব কিছু গুছানো শেষ, দেখেন আমি ফ্রিজারেও রেখে দিয়েছি। তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই ছিল। যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইল। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।